যে খবরে নজর রাখবো, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি রানা দাসের কাছে। রানা, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে আমরা বিস্ফোরণ স্থলের সামনে রয়েছি এবং সেটা দেখালে স্পষ্ট বুঝতে পারবে যে কতটা তার তীব্রতা ছিল। একেবারে কংক্রিটের বাড়ি, সেই বাড়ির একাংশ ভেঙে পড়েছে, শৌচালয়ের যে ছাদ রয়েছে সেটা ভেঙে পড়েছে এবং দেখাবো তোমাকে যে এখানে দেখা যাচ্ছে যে বোমা, সেই বোমার যে অবশিষ্ট অংশ, সুতলির দড়ি এবং সেখানে রয়েছে। এবং তোমাকে বলি, প্রায় 15 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে একেবারে তীব্র বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ মনে করছে যে এখানে প্রচুর পরিমাণে বোমা মজুদ ছিল এবং যে কারণে এই বিস্ফোরণ, এবং কি কারণে বিস্ফোরণ এবং কি বিস্ফোরক রাখা ছিল সেই কারণেই কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে আসতে পারে এবং আসার পরে এই জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করবে এবং এখানে এখনো পর্যন্ত বোমা রয়েছে নাকি সেটাও কিন্তু পুলিশের একটি বিশেষ টিম এসে দেখবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইট কিভাবে পড়ে রয়েছে টুকরো টুকরো। এখানে যে ইটগুলো রয়েছে মনে হচ্ছে কোনো সোলার ইট, এগুলো হাওয়াতে সেগুলো এইভাবে ছড়িয়ে রয়েছে, অর্থাৎ কতটা এখানে তীব্রতা ছিল। এবং এই জায়গাটা একেবারে কেতুগ্রামের একটা উত্তপ্ত জায়গা বলতে পারো। এই চেচুরি গ্রাম লোকসভা ভোটের আগের দিন এই চেচুরি গ্রামের এইখানেই তৃণমূল কর্মী কিছুটা দূরেই খুন হয়েছিল এবং তারপর থেকেই পুলিশ এখানে নিয়মিত নজরদারি চালাতো। পুলিশের গাড়ি সবসময় এখানে চলতো। তাছাড়াও রয়েছে মুর্শিদাবাদের মতো বর্ডার এলাকা, সেই রকম জায়গায় ফের এই ধরনের বিস্ফোরণ। এবং তার থেকে বড় যেটা বিষয়, যে কি কারণে বোমা মজুত করে রাখা হয়েছিল, যা কিন্তু পুলিশকে এখন ভাবাচ্ছে। এবং এখানে কি ধরনের বিস্ফোরক ছিল তা জানার জন্য ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবে এবং তারা জানার চেষ্টা করবে কি ধরনের বিস্ফোরক ছিল এবং কত পরিমাণে বোমা এখানে রাখা ছিল। ধন্যবাদ রানা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় 4 জনের মৃত্যুর পর টনক নড়েছে পুলিশের। উত্তর 24 পরগনার হালি শহর থেকে উদ্ধার হয়েছে প্রায় 3.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। একজনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু কোথা থেকে এত বাজি মজুত করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধার হয় 4 জনের ঝলসানো দেহ। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। শনিবার রাতে কল্যাণী লাগোয়া উত্তর 24 পরগনার হালি শহরে অভিযান চালানো হয়। 3 নম্বর ওয়ার্ডে দেবু খাঁ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 3.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। টালির ছাউনি দেওয়া ঘরে পিচবোর্ডের বাক্স এবং প্লাস্টিকের বস্তায় ঠেসে রাখা ছিল প্রচুর পরিমাণে বাজি। বাড়ির মালিকের খোঁজ মেলেনি। ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে এত শব্দবাজি মজুত করা হলো খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রবিবার সকালে কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়িতে যায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বাড়ির ছাদ থেকে প্রচুর বাজি উদ্ধার করা হয়। কিন্তু কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির পরেও কিভাবে হালি শহরে জনবহুল এলাকায় এত বাজি মজুত করা হলো? এতদিন পুলিশ কি করছিল? কোথায় ছিল নজরদারি? প্রশ্ন উঠছে। সমীরণ পাল ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।